কি রে আবুল, তুই এতক্ষণ কুটি আসলু? অফিসে আসতে এত দেরি হলো কে? স্যার চুল কাটতে গেছে স্যার, যাই দেখি সেই ভিড়। কি করলু? তুই অফিস ফাঁকি দিয়ে চুল কাটতে গেছলু? তাতে কি হচ্ছে স্যার, চুলটা তো অফিস টাইমেও বড় হচ্ছে। সেটা তো বুঝনো। তুই যখন বাড়িতে আসলু তখন কি তোর চুল বড় হয়নি? সেই জন্যই তো স্যার একবারে টাকলু হয়ে আসেনি, অফিসত থাকতে থাকতে যেখানে বড় হচ্ছে সেইখানেই কাটে যাচ্ছি। তে যাই হোক, দেরি করে আসছু, ভালো করছু। শোন আবুল, অফিসের সগলি কয়ে দিস আগামী শুক্রবারে আমার মমির জন্মদিন। এই কথা অফিসের সগলি কয়ে দিস। আচ্ছা স্যার, আমি সগলি কি কয়ে দেবো হেনে। তুইও যাস, তোরও কিন্তু দাওয়াত। আচ্ছা স্যার, যাবো হেনে। আপনি দাওয়াত দিয়েছেন আর আমি যাবো না? যাবো মানে অবশ্যই যাবো। তুই তাহলে এখন তোর কাজত যা, অফিসের কাজগুলো সব মনোযোগ দিয়ে শেষ কর। ঠিক আছে স্যার, আমি তাহলে যাচ্ছি। মমির জন্মদিন বলে কথা, সে আয়োজন করা লিখবি, ভালো ভালো খাবারও দেওয়া লিখবি, তাছাড়া মানুষ নিন্দা করবি। বসের মেয়ের জন্মদিন, কি যে দেমো উপহার। আমার তো বেশি টাকা পয়সাও নাই, কি যে দেই, গরিব মানুষ আমি। না, চিন্তা করে লাভ নাই, যাওয়ার সময় এক প্যাকেট চকলেট নিয়ে যাবো। কি রে আবুল, আচ্ছু? হ্যাঁ স্যার, আসছি। তা খাওয়া দাওয়া করছু? খাওয়া দাওয়া করেই স্যার আপনার ঘরে যাচ্ছি। তা আপনার মেয়ে গুটি স্যার, আমি এনা দেখেই যাই, এনা উপহারও লিয়েছি। এ আবুল, এই তো কে কষে আমার মেয়ের জন্মদিন? আমার তো মেয়েই নাই। তাহলে স্যার কার জন্মদিনের দাওয়াত দিলেন? মমির জন্মদিন রে, মমির জন্মদিন। মমি বুঝিস না, আমার কুকুরের জন্মদিন। স্যার এত টাকা পয়সা খরচ করে আপনি কুকুরের জন্মদিন করিচ্ছেন, এটা তো আমি বুঝার পাইনি স্যার। তাতে কি হসে, কুকুরক আমি ভালোবাসি, তাই কুকুরের জন্মদিন পালন করিচ্ছি। না স্যার, আমরা 3 বেলা ঠিক মতো খাবারই পাই না, এটা আপনার একটা অপচয় হচ্ছে। এই টাকা পয়সা যদি আমাদের এলাকার গরিব মানুষের মাঝে দান করেন, তাহলে আপনি সওয়াবও পাবেন, আর আল্লাহ আপনাকে আখেরাতে পুরস্কারও দিবে। ঠিকই করছো তো, এটা তো আমি আগে কোনোদিন ভাবিনি। এখন থেকে টাকা পয়সা অপচয় না করে গরিব মানুষের মাঝে দান করে দেবো। এই কথা আল্লাহ কোরআনে বলছে, তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমাকে 7 থেকে 700 গুণ বাড়িয়ে দেব। তাহলে বুঝলেন তো আপনারা, আমরা অযথা টাকা পয়সা নষ্ট না করে সঠিক সময়ে গরিব মানুষকে দান করব। তাদেরও উপকার হবে, আমরাও পরকালে উপকৃত হব। তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি।